ওং গঙ্গনপতবে নমঃ। ওং প্রাং পিং পং শোষণায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। চন্দ্র আজকের দিনে বৃষ রাশিতে এবং মিথুন রাশিতে গমন করে থাকবে। সকালবেলা 6:21 পরেই মিথুন রাশিতে গমন করবে, যেহেতু মিথুন রাশির প্রভাবটা ম্যাক্সিমাম পাবেন। মৃগশিরা নক্ষত্র দিয়ে 6:07 পর্যন্ত চলতে থাকবে সন্ধ্যাবেলা, তারপর আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব পাবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতেই পারেন। ভালো হবে, পজিটিভ ঊর্জা তৈরি হবে। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। আজকের দিনটা যেহেতু শনিবার, স্বাস্থ্য পুনরুদ্ধারের দিন। যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন, যোগা প্রাণায়াম করেন, আয়রন বা জমি শিল্পের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে, বা যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, কলকারখানায় কাজকর্ম করেন, কিছুটা ভালো হতে যাচ্ছে। স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার দরকার আছে। চুল কাটা, ম্যানিকিওর থেকে দূরে থাকুন। মৃগশিরা নক্ষত্র দিয়ে যেহেতু 6:07 পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, তাই বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারা যেতে পারে। যাত্রা ভালো হবে বলে আশা করছি। চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। বন্ধুত্ব তৈরি করতে পারেন, কামুকতা বাড়বে, যৌন মিলনে আনন্দ হবে। যারা কনসিভ করতে চাইছেন তারা এগোতে পারেন, ভালো হবে। উৎসব সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, কৃষিভিত্তিক লেনদেন করছেন, ভ্রমণের জন্য ভালো। আপনার গিয়ে 6:07 পর থেকে আদ্রা নক্ষত্র দিয়ে যখনই চন্দ্র গমন করতে থাকবে, তখনই একটু সতর্কতার দরকার আছে। খাদ্যে বিষক্রিয়া হতে পারে। আগুন বিদ্যুৎ নিয়ে ছেলেখেলা করতে যাবেন না। যুদ্ধংহীন মনোভাব থেকে দূরে থাকতে হবে। ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, কেন সমস্যা তৈরি হতে পারে। ভ্রমণ এবং কেনাকাটা থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সূর্যোদয় হতে যাচ্ছে 6:12। সূর্যাস্ত হবে আজকের দিনে 5:29। আর একাদশী থাকছে আজকের দিনে 8:15 পর্যন্ত সময়। তো সেক্ষেত্রে বলবো ধর্মীয় কাজগুলো ঠিকঠাক মতো পালন করবেন। বাস্তুকর্মের জন্য ভালো। সুতো শিল্প বা নিটিং শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন, ভালো। ভ্রমণের জন্য ভালো। দ্বাদশী এরপরে পড়ে যাবে 8:15 পর থেকে। সেক্ষেত্রে বিবাহের কথাবার্তা এগোতেই পারেন, আর কিন্তু ভ্রমণের জন্য খুব একটা ভালো নয়। খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। বৈধৃতি যোগ থাকছে আজকে 2:04 পর্যন্ত সময়। সমালোচনামূলক কাজ যারা যুক্ত আছে, কাজে যুক্ত আছে না, সমালোচনামূলক কাজ, স্কিমিংয়ের কাজ, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে বলবো মোটের উপর শুভ ফল পাবেন। অপ্রতিরোধ্য গতিতে এগোতে থাকছেন, ভালো হবে। শারীরিক শক্তিশালী ক্ষমতা নিয়ে নিজের কাজগুলো হাসিল করতে পারবেন, ভালো হবে। বিষকুম্ভ যোগের পরে শুরু হবে, সেক্ষেত্রে অন্যের ওপরে বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে। কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। সম্পদ অর্জন করার ক্ষেত্রে শুভ এবং আর্থিকভাবে লাভবান হবেন। বণিজকরণ থাকছে 8:48 পর্যন্ত সকালবেলা, তো সেক্ষেত্রে শুভ হতেই যাচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এরপরে বৃষ্টিকরণ পড়বে এবং রাত্রিবেলা 8:15 পর্যন্ত চলতে থাকবে। হৃদয়হীন কাজকর্ম করে সংসারে অশান্তি বা বন্ধু বান্ধবদের সঙ্গে অশান্তি, বা সামাজিক ক্ষেত্রে কোনো আত্মীয় পরিজনের সঙ্গে অশান্তি করতে যাবেন না। খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়তে পারেন, মাথায় রেখে চলতে হবে। এরপরে 8:15 পর থেকে ববকরণ চলতে থাকবে। সেক্ষেত্রে যারা কায়িক পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো। সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে দিশা চল থাকছে পূর্ব দিক। পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে আজকের দিনে পশ্চিম দিক। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পাবেন, যারা রিসার্চার, টিচার, রাইটার, অ্যাক্টর এবং পোয়েট, অ্যাস্ট্রোলজার যারা আছেন, মিস্টিক সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে যুক্ত আছেন, জেমোলজিস্ট, ভেটেরিনারি ডাক্তার, অ্যানিমেল ট্রেনার, বা রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন, সেলস এবং ট্রাভেলের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, সংবাদদাতা যারা আছেন, যারা বহুভাষাবিদ, এজেন্ট, যারা অনুবাদক, আইন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, হিসাবরক্ষক বা পরীক্ষক, পোস্টাল ডিপার্টমেন্ট, রেলওয়ে বা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, টেলিকম ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, যারা সিঙ্গার, মিউজিশিয়ান, পেইন্টার, ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা আর্থকোয়েক রিলেটেড কাজকর্ম করেন, টেক্সটাইল এবং গার্মেন্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ফ্যাশন ডিজাইনার,
ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি হিসাবে কাজকর্ম করছেন ভালো হবে। ল্যান্ডস্কেপার বা ফার্মার যারা গার্ডেনার ভালো ফল পেতে যাচ্ছেন। রিয়েল এস্টেটের ডেভেলপমেন্ট করছেন ভালো ফল পাবেন। ট্রাভেলার্স যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। এছাড়া যারা ক্রাফটসম্যানের কাজকর্ম করেন ভালো হবে। এছাড়া ফরেস্ট রেঞ্জারের কাজকর্ম করছেন, কালেক্টর, রিসার্চার, আপনাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে। যে সমস্ত বন্ধুরা পাবলিক রিলেশন নিয়ে কাজকর্ম করেন, সোশ্যাল সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন, পলিটিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে কাজকর্ম করেন, ম্যাথামেটিশিয়ান এবং ইঞ্জিনিয়ার ক্ষেত্রেও ভালো ফল দিয়ে যাবে। কেমিস্ট যদি হয়ে থাকেন ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে 6টা 7 মিনিট সন্ধ্যা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 6টা 7 মিনিট রাত্রিবেলার পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 6টা 21 মিনিট পর্যন্ত চিত্রা নক্ষত্রের অন্তিম 2 পদ, সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। 6টা 21 মিনিটের পর থেকে বিশাখা নক্ষত্রের অন্তিম পদ, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে 6টা 21 মিনিট পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত সকালবেলা পর্যন্ত বৃষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 6টা 21 মিনিটের পরে মেষ, মিথুন, কন্যা, সিংহ, কন্যা, ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। আজকের দিনে 6টা 21 মিনিট পর্যন্ত তুলা রাশির বন্ধুরা সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। 6টা 21 মিনিটের পরে সন্ধ্যার পরে বৃশ্চিক রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের। আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে 4টে 31 মিনিট থেকে 5টা 22 মিনিট পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 28 মিনিট থেকে 12টা 13 মিনিট পর্যন্ত দুপুরবেলা। অমৃতকাল থাকছে 9টা 31 মিনিট থেকে 11টা 5 মিনিট পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1টা 44 মিনিট থেকে 2টো 29 মিনিট পর্যন্ত সময়। রবিযোগও থাকছে আজকের দিনে সকালবেলা 6টা 12 মিনিট থেকে সন্ধ্যা 6টা 7 মিনিট পর্যন্ত। যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, বিশেষ করে ইলেকট্রনিক গেজেট বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন, কার কিনে নিয়ে আসতে পারেন, ভালো ফল পাবেন। ইলেকট্রনিক বা আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন, যে কোনো ধরনের ডিসিশন মেকিং করতে পারেন। যে সমস্ত বন্ধুরা মেডিসিন সংক্রান্ত কাজকর্ম করেন বা ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বা ডাক্তার দেখানোর জন্য চেষ্টা করছেন, তারাও এই সময়টা কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 9টা 58 মিনিট থেকে 12টা 59 মিনিট পর্যন্ত সকালবেলা, দুপুরবেলা। এছাড়া 8টা 2 মিনিট থেকে রাত্রিবেলা 10টা 34 মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রি 12টা 16 মিনিট থেকে 1টা 58 মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রির পরে 2টো 49 মিনিট থেকে 4টে 30 মিনিট পর্যন্ত সময়গুলো, ভোররাত্রির সময়গুলো আপনাদের ভালো। মহেন্দ্র যোগ পাওয়া যায়নি এই সময়ের ফাটকা শেয়ার মার্কেট, লটারিতে নিবেশ করতে পারেন, ভালো ফল পাবেন। বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে, সেই সময় করলে ভালো ফল পাবেন। যারা সীসা, কাঁচ, লোহা, ভূগর্ভস্থ অয়েল, মেটাল এবং চামড়ার দ্রব্য বা শীতল পদার্থের ব্যবসা বাণিজ্য, কৃষিভিত্তিক কাজকর্ম করেন, ফিক্সড ডিপোজিট খুলতে চাইছেন, কোনো বিশেষ ডিসিশন গ্রহণ করবেন এই সমস্ত ক্ষেত্রে, তবে আমি বলবো আপনারা এই সময়গুলোকে ব্যবহার করুন। 6টা 12 মিনিট সকালবেলা থেকে 7টা 9 মিনিট পর্যন্ত সকালবেলা, 12টা 47 মিনিট থেকে 1টা 44 মিনিট দুপুরবেলা, 7টা 36 মিনিট রাত্রিবেলা থেকে 8টা 40 মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এবং ভোরবেলা 3টে 1 মিনিট থেকে 4টে 5 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদন করতে চাইছেন, প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন, নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন, নৃত্য গীত ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, বিনোদনমূলক কাজকর্ম করেন, সঙ্গম করতে চাইছেন, কনসিভ করতে চাইছেন, বিশেষ করে সন্তান ধারণ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে যে এই সময়গুলোকে ব্যবহার করলে ভালো ফল পাবেন। 9টা 58 মিনিট সকালবেলা থেকে 10টা 54 মিনিট সকালবেলা, 4টে 33 মিনিট বিকালবেলা থেকে 5টা 39 মিনিট 29 মিনিট পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত। এছাড়া 11টা 51 মিনিট মাঝরাত্রি থেকে 12টা 54 মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময় অত্যন্ত শুভ হতে যাচ্ছে।
যে সমস্ত বন্ধুরা নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন, স্থান পরিবর্তন করতে চাইছেন, লিখিত চুক্তি করবেন, কোনো ব্যবসায়িক লেনদেনের চুক্তি সাধন করতে চাইছেন, ভ্রমণ করবেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 10:54 থেকে 11:51 পর্যন্ত সকালবেলা, 5:29 বিকালবেলা থেকে 6:33 সন্ধ্যা পর্যন্ত এবং 12:54 মাঝরাত্রি থেকে 1:58 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 9:02 থেকে 10:26 পর্যন্ত সময়। দুর্মুহূর্ত থাকছে 6:12 থেকে 7:43 পর্যন্ত সময় এবং কালবেলা থাকছে 6:12 থেকে 7:37 পর্যন্ত সকালবেলা এবং বিকালবেলা থাকছে 4:05 থেকে 5:29 পর্যন্ত সময়। অত্যন্ত বাজে সময় বারবেলা থাকছে দুপুরবেলা 1:15 থেকে 2:40 পর্যন্ত এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে 5:29 থেকে 7:05 পর্যন্ত। সন্ধ্যার পরে পরে রাত্রিবেলা এছাড়া আরেকবার পাচ্ছেন আপনারা 4:37 থেকে 6টা মানে ভোর রাত্রি 4:37 থেকে 6:12 পর্যন্ত সকালবেলা পড়ে যাবে, 9 তারিখ পড়ে যাবে। দুবার কালবেলা পড়ছে, দুবার কাল রাত্রি পড়ছে, মাথায় রেখে চলবেন, বারবেলা একবার। অত্যন্ত বাজে সময়গুলো আলোচনা করা হলো। এই বাজে সময়গুলোকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করবেন শুভ উদ্যোগের জন্য। শুভ সময়গুলো আগেই বলা হয়েছে, সেই শুভ সময়ের মধ্যে যদি এই বাজে সময় পড়ে যায় সেগুলোকে কমপ্লিটলি বাদ দিতে হবে, দিয়ে আপনারা বাদবাকি সময়গুলো কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।